গিন্নি, ও গিন্নি, কই গো? কি হয়েছে? চিৎকার করছো কেন? কপাল খারাপ আমাদের, বুঝলে। আজও নদীতে একটাও মাছ পেলাম না। এভাবে আর কতদিন চলবে? খেয়ে না খেয়ে একটা মাস পার করেছি। পাশের বাড়ির ভাবির কাছ থেকে কাল চাল ধার করে নিয়ে রান্না করেছিলাম, তাকেও আজ চাল ফেরত দেওয়ার কথা। এদিকে ঘরে একটা দানাও নেই। মেয়েটা খিদের জন্য বায়না করছে সে সকাল থেকে। ওকে কি খেতে দেই বলো তো? কি করব কিছুই বুঝে উঠতে পারছি না গিন্নি। বাজারে প্রায় সব দোকান থেকেই বাকিতে সদাই কিনে অনেক দেনা হয়ে গিয়েছে। ওরা কেউ এখন আমাকে বাকিতে জিনিস দেবে বলে মনে হয় না। মা, ও মা, খিদে পেয়েছে তো, আমাকে কিছু খেতে দাও না। এই তো মা, একটু অপেক্ষা কর, মা তোমার জন্য খাবার রান্না করে দেবে। শোনো, আমি বলি কি, আমি না জামাই পিঠা বানাতে পারি। আমি বাড়িতে এগুলো বানিয়ে দেই। তুমি এগুলো নিয়ে গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করো। দেখবে অনেকেই আমাদের পিঠা কিনবে। ভালো বুদ্ধি বের করেছো গিন্নি, কিন্তু জামাই পিঠা যে বানাবে তার উপকরণ কি আছে বাড়িতে? না, কিছুই বাড়িতে নেই। তবে আর কিভাবে সম্ভব? ও চিন্তা বাদ দাও। একটা উপায় আছে। আমাদের যে দুটো মুরগি আছে, ওরা তো এখন ডিম দিচ্ছে না। ওগুলো বাজারে বিক্রি করে যে টাকা হয় তা দিয়ে পিঠা বানানোর উপকরণ কিনে নিয়ে এসো। ঠিক আছে, তা মুরগিগুলোকে ধরে দাও, আমি সকাল সকাল বাজারের দিকে যাই। আমেনা তাদের পোষা মুরগি দুটো ধরে সুরেশকে দেয়, আর সুরেশ সেগুলোকে নিয়ে বাজারে চলে যায় বিক্রি করার জন্য। নিয়ে যান, নিয়ে যান মুরগি, কম দামে দেশি মুরগি, নিয়ে যান, নিয়ে যান। ভাই, তোমার মুরগি কত করে? কম দামে বিক্রি করছি ভাই, দেশি মুরগি কোথাও পাবেন না। দুটো মুরগি মাত্র 400 টাকা। কি বলো? মাথা কি খারাপ নাকি তোমার? তোমার মুরগির চেহারা অতটাও ভালো না। দুটো 200 টাকা দিলে দাও, নইলে চলে গেলাম। ভাই, সকাল সকাল আপনার সাথে আমি মজা করছি না। সব থেকে কম দাম চাইছি আমি, বাজারে এরকম দামে আর কোথাও পাবেন না। যাও যাও, তোমার মুরগি আমি নেব না। 400 টাকা নাকি মুরগির দাম? বোকা পেয়েছো নাকি আমায়? কি লোক রে বাবা, এত হাড়কিপটে মানুষ হয় নাকি? সকাল সকাল মাথাটাই খারাপ করে দিল। এই নিয়ে যান, নিয়ে যান, কম দামে দেশি মুরগি, দুটো মুরগি 400, নিয়ে যান। ভাই, তোমার মুরগি কত করে গো? আমার মেয়েটা আজ সকাল থেকে বায়না করছে মুরগির মাংস খাওয়ার জন্য। আজ মাংস না নিয়ে বাড়ি যাওয়াই যাবে না। ভাই, দুটো মুরগি 400 টাকা, একটা নিলে 200 টাকা। একটা নিয়ে আর কি করব? তুমি দুটোই দাও, বাড়িতে আজ অতিথিও আসবে। ঠিক আছে ভাই, এই নিন। অনেক ধন্যবাদ। সুরেশ মুরগি বেচার টাকা নিয়েই জামাই পিঠা বানানোর সব উপকরণ কিনে নেয় এবং বাড়িতে ফিরে আসে। গিন্নি, এই নাও, তোমার পিঠা বানানোর সব উপকরণ নিয়ে এসেছি। ওমা, এত তাড়াতাড়ি এলে যে? হ্যাঁ গো, দেরি করিনি, কারণ তুমি পিঠা বানালে সেগুলো আবার বিক্রি করতে যেতে হবে যে, বেলা তো কম হলো না। তুমি ঠিক বলেছ। আমি তাহলে এখনই পিঠা বানাতে শুরু করছি। আচ্ছা যাও, আমি ওদিকে গোসলটা সেরে আসি। আর হ্যাঁ, পিঠা বানিয়ে প্রথমেই মিনাকে খেতে দিও, ও সকাল থেকে না খেয়ে আছে। এরপর আমেনা রান্নাঘরে গিয়ে পিঠা বানাতে শুরু করে। কি রে মা, তুই মুখ ভার করে আছিস কেন? আমি সেই সকাল থেকে তোমার কাছে খাওয়ার জন্য বায়না করছি, তুমি এখনো আমাকে কিছু খেতেই দিলে না। থাক মা, মন খারাপ করিস না, আমি তোর জন্য পিঠা বানাচ্ছি। পিঠা বানাচ্ছ? কি পিঠা মা? জামাই পিঠা বানাচ্ছি। জামাই পিঠা? এই নাম তো আগে কখনোই শুনিনি। আর তুমি তো আমাকে আগে এমন পিঠা কোনোদিনও বানিয়ে দাওনি। হ্যাঁ, ঠিক বলেছিস, তবে আজকে তোকে বানিয়ে দেব। কি মজা, কি মজা!
আজকে নতুন পিঠা খাবো। আচ্ছা বেশ, খাবি, আগে আমার পাশে চুপ করে বস তো দেখি। এই বলে আমেনা পিঠা বানাতে শুরু করে, আর তার মেয়ে তার পাশে অধীর আগ্রহে বসে থাকে পিঠা খাওয়ার জন্য। এই নে মা, খেয়ে দেখ তো কেমন হয়েছে। বাহ, খুব মজা তো। মা, এমন পিঠা তো আমি জীবনেও খাইনি। হ্যাঁ রে, এই পিঠাই এমনই মজা। এই জন্যই তো তোর বাবাকে বললাম এই পিঠা পাড়ায় গিয়ে বিক্রি করতে। এতে করে কিছু পয়সা বের করতে পারলে আমাদের সংসার চলে যাবে। কি গো গিন্নি, তোমাদের পিঠা বানানো হলো? এই তো প্রায় হয়ে এসেছে, তুমি একটু বসো, আমি সবকিছু গুছিয়ে দিচ্ছি। আচ্ছা দাও। সুরেশের গিন্নি পিঠা তৈরি করে গুছিয়ে দেয়, আর সুরেশ পাড়ায় বের হয় তা বিক্রির জন্য। পিঠা কিনবে? পিঠা, জামাই পিঠা, এক পিস মাত্র 5 টাকা, স্বাদে সেরা, দামে কম, সবার প্রিয় জামাই পিঠা, বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের। নিয়ে যান মিষ্টি মিষ্টি জামাই পিঠা, মাত্র 5 টাকা। জামাই পিঠা এক পিস মাত্র 5 টাকা, স্বাদে সেরা, দামে কম, সবার প্রিয় জামাই পিঠা। না, একটা লোকও তো দেখছি পিঠা কিনছে না, ব্যাপারটা কি বুঝলাম না। ওই তো সামনে কয়েকজনকে দেখতে পাচ্ছি, ওখানেই যাই দেখি। ও ভাই, পিঠা কিনবেন? জামাই পিঠা, মাত্র 5 টাকা। না না বাপু, এখান থেকে যাও তো, শুধু শুধু বিরক্ত করো না। গিন্নি, ও গিন্নি, এই নাও তোমার পিঠা। আজ একটা পিঠাও বিক্রি হলো না। কি গো, কি বলছো তুমি? কেউ একটি পিঠাও কিনলো না? পিঠাগুলো আবার সব বাড়িতে ফিরে এলো? কিভাবে সংসার চলবে কিছুই বুঝতে পারছি না। 2টা মুরগি ছিল, তাও বিক্রি করে আসলাম, কিন্তু কোনো লাভই হলো না। শোনো, ভেঙে পড়ো না, উপরওয়ালা নিশ্চয় একটা না একটা উপায় আমাদের বের করে দেবেন। বলছি যে, একটা কাজ করলে ভালো হতো না? এই পিঠাগুলো যদি তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, ওখানে তো অনেক লোকই আসে, তারা কেউ না কেউ নিশ্চয়ই কিনবে। বুঝতে পারছি না, তবে গিন্নি তুমি যখন বলছো, তাহলে একবার চেষ্টা করেই দেখি। পরের দিন ভোর হতেই আমেনা জামাই পিঠে তৈরি করতে শুরু করে। এই শোনো, শুনছো? বেলা তো অনেক হয়েছে, তুমি উঠো, পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলো বাজারে নিয়ে যাও। এক্ষুনি আসছি গিন্নি। তাহলে চলি গিন্নি, আজ কপালে কি আছে কে জানে। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরে এসো। পিঠা কিনবেন? পিঠা, জামাই পিঠা, এক পিস মাত্র 5 টাকা, স্বাদের সেরা, আসুন আসুন, খেয়ে যান জামাই পিঠা, একবার খেলে বারবারই চাইবেন। দাদা, আমাকে একটা পিঠা দিন তো দেখি। এই নিন। যতটা বলছেন স্বাদের, অতটা পিঠা স্বাদের নয়, এই নিন আপনার টাকা। হায় কপাল, সারাদিন শেষে যদিও একটা পিঠা বিক্রি হয়েছে, তাও লোকটা বলছে পিঠা নাকি স্বাদের না। কি যে হবে কে জানে, বিধাতা কপালে কি লিখেছে। এই বলে সুরেশ দোকান বন্ধ করে বাড়ি ফিরবে, ঠিক তখনই এক বুড়িমা আসে সুরেশের দোকানে। ও বাবা, আমাকে কিছু খেতে দেবে? আজ কতদিন হলো কিছু খাই না বাবা,
বড্ড খিদে পেয়েছে, আমাকে দয়া করে কিছু খেতে দাও না বাবা। আহারে বুড়িমা, কেমন অসহায়ের মতো বলছে। আচ্ছা বুড়িমা, আপনি এখানে বসুন, আমি আপনাকে এক্ষুনি দিচ্ছি। এই যে বুড়িমা, এই পিঠাটা আপনি খেয়ে নিন। আহা, কত স্বাদ! কতদিন আমি খাইনি, আজ কতদিন পর তৃপ্তি করে খেলাম। বাবা, পিঠাটা আমি মন ভরে খেয়েছি। তুমি খুব ভালো বাবা, তোমার অনেক ভালো হবে। তোমার পিঠার দাম দেওয়ার মতো আমার কাছে তো কোনো টাকা নেই, তবে আমার কাছে একটি হাঁড়ি আছে। এই হাঁড়িটি তোমার কাছে যত্ন করে রেখে দাও, তোমার অনেক উপকারে আসবে। ঠিক আছে বুড়িমা। আচ্ছা, এখন আমি চলি বাবা। হ্যাঁ বুড়িমা, আপনি আবার আসবেন। যাই, এখন বাড়ি যাই। মনে হয় না এখন আর কেউ পিঠে কিনতে আসবে। এই বলে সুরেশ দোকান বন্ধ করে এবং বুড়িমার দেওয়া ওই মাটির হাঁড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। গিন্নি, ও গিন্নি, এই নাও। কি গো, এই মাটির হাঁড়িটা আবার কোথায় পেলে? আজ আমাদের দোকানে এক অসহায় বুড়ি এসেছিল। 3 দিন ধরে কিছুই খায়নি, খুব ক্ষুধার্ত ছিল। এজন্য বিনা পয়সায় একটা পিঠা খেতে দিয়েছিলাম, তাই সে খুশি হয়ে আমাকে এই মাটির হাঁড়িটা দিয়েছে। আচ্ছা বেশ, তুমি এখন গোসল সেরে আসো, আমি তোমার জন্য ভাত বেড়ে আনছি। ঠিক আছে। আর এর পরের দিন সকাল হলে সুরেশ বুড়িমার দেওয়া ওই মাটির হাঁড়িতে করে এই পিঠে নিয়ে যায় বাজারে বিক্রি করার জন্য। পিঠে নিয়ে যান, পিঠে নিয়ে যান, মজার মজার পিঠা। কাকু, তুমি কি পিঠে বিক্রি করছো গো? আমাকে একটা দাও না। এই নাও, মাত্র 5 টাকা। বাহ, তোমার পিঠে এত স্বাদ কেন গো? কি দিয়ে বানাও এই পিঠে? আমাকেও বলো না, বাড়িতে গিয়ে মাকে বানিয়ে দিতে বলবো। আসলে অনেক স্বাদ হয়েছে। হ্যাঁ গো, সত্যি বলছি। ও ভাই, আমাদের দুজনকে দুটো পিঠে দাও দেখি। সকালে না খেয়ে বেরিয়ে এসেছি, পেটে তো চুচো টন মারছে। আপাতত কিছু খেয়ে পেট ভরাতে হবে। এই নাও ভাই। বাহ, অসাধারণ স্বাদ। এমন পিঠে তো এর আগে জীবনে খাইনি। কি পিঠে এটা? এই পিঠার নাম হলো জামাই পিঠা। কে রে আবুল, দেখ তো ওই দোকানের সামনে এত ভিড় কেন? কি হয়েছে ওখানে? কর্তামশাই, ওই দোকানদার জামাই পিঠা বিক্রি করছে। যারা যারা খেয়েছে সবাই ওর পিঠার অনেক নাম করছে। শুনলাম অনেক সুস্বাদু নাকি ওই পিঠা। খাবেন নাকি একটা? চল তো গিয়ে দেখা যাক। আবুল, এ তো পিঠা না, যেন অমৃত খাচ্ছি। আমার জন্য আরো 2-4খানা দিতে বল। এই বলে গ্রাম প্রধান আর তার চামচা অনেকগুলো পিঠা খেয়ে নেয়। আর এরপর তারা পিঠে তাদের বাড়িও নিয়ে যেতে চায়। সুরেশ, তোর পিঠের আসলে প্রশংসা না করলে নয়। তোর হাড়ির সব পিঠে আমাকে দিয়ে দে, আমি গিন্নির জন্য নিয়ে যাব। যা দাম হয় আমি এখনই দিয়ে দিচ্ছি।
সুরেশ তার হাড়ির সব পিঠে গ্রাম প্রধানের ব্যাগে ভরতে শুরু করে, কিন্তু অবাক করা ব্যাপার হলো 2 ব্যাগ ভরে গেলেও সুরেশের হাড়ির পিঠে শেষ হয় না। এ কি আশ্চর্য ব্যাপার দেখছি আমি! পিঠে শেষ হচ্ছে না কেন হাঁড়ি থেকে? 2 ব্যাগ ভর্তি হয়ে গেল, কিন্তু হাঁড়ি খালি হচ্ছে না। এ কি কাণ্ড ঘটছে! নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছি না। ভয়ও করছে আমার। এ কি ভৌতিক কাণ্ড ঘটছে আমার সাথে! যাই হোক, আপাতত বাড়ি যাই। এখনই গিন্নিকে এসব জানাতে হবে। সুরেশ দোকান বন্ধ করে তখনই হাড়িটা নিয়ে বাড়ি চলে যায় আর গিন্নিকে সব জানায়। হ্যাঁ গো, তুমি যা বললে তা শুনে আমার মনে হচ্ছে এটা যে সে হাড়ি নয়, এটা নিশ্চয় কোনো জাদুর হাড়ি। তা না হলে এটা কখনোই সম্ভব না। আমার মনে হয় ওই বুড়িমা কোনো সাধারণ কেউ নয়। তোমার সততায় আর দয়ালুতার খুশি হয়ে এই পর তোমাকে উপহার দিয়ে গিয়েছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলছো। জানো আজ কি হয়েছে? এই হাড়ির পিঠে এত সুস্বাদু হয়েছে যে গ্রাম প্রধান 2 ব্যাগ পিঠে কিনে নিয়ে গেছে। তাছাড়া আজকে সবচেয়ে বেশি উপার্জনও হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ গো। তাহলে এখন থেকে আমাদের আর কোনো চিন্তাই রইল না। তো এভাবেই ওই জাদুর হাড়ির পিঠে বিক্রি করে সুরেশ আর তার পরিবারের সচ্ছলতা ফিরে আসে। আর কোনো দুঃখ কষ্টই ওদের থাকে না। সুখে শান্তিতে দিন পার করতে থাকে ওরা। আসলে সততা এবং উদারতার ফলাফল সবসময় ভালোই হয়।